এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, তারপর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব, নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না? দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি? তো যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই। আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হয়, চাকরিও করার দরকার নেই। চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয়? রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে? বিজনেসের মধ্যে। যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম, এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন? ব্যবসায়ীরা। কারা? বড় বড় ব্যবসায়ীরা। এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। বিশ্বাস করছেন? ইকোনমিক তো আমার সাবজেক্ট, আমরা পড়েছি এগুলো, পড়াশোনা করেন, দেখেন। বিজনেস, এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই। এখন অনলাইনে অনেকে আয় করেন না, আজকে থেকে 20 বছর আগে মানুষ এটা করেছিল। এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে, পোলট্রি করছে, নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না? কৃষিভিত্তিক অনেক কাজ করছে। তারা কি সচ্ছল না? আমি একজন ভাইয়ের কথা জানি, যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করেন, চায়ের বিজনেস। তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন। মাশাআল্লাহ, তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই। আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন। এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিক কার হাতে? এটা বিশ্বাস করেন, রিজিক আল্লাহর হাতেই। আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয়, সুন্নতে থাকেন, আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনার মতামত, আপনার লাইক, আপনার শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন।